ভালোবাসাটা কি আজব, তাই না? একজন কথা বলার জন্য রাতের পর রাত অপেক্ষা করবে, আর অন্যজন ব্যস্ততা দেখাবে। মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালেই থাকে না। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মধ্যেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে। ভালোবাসাটা কি আজব, তাই না? একজন কথা বলার জন্য রাতের পর রাত অপেক্ষা করবে, আর অন্যজন ব্যস্ততা দেখাবে। মনে ভাবনা ছিল প্রেমই মহান, কিন্তু সে শিখিয়ে দিয়ে গেল টাকাই প্রধান। আপনার সমস্যা, আপনার মন খারাপ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, এগুলো কখনো কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ আপনার দুঃখ কষ্টগুলো শুধুই আপনার। অন্যর কাছে তা কেবলমাত্র একটা গল্প। একটা সময় ভীষণ ভালোবেসেছি তোমায়। তোমার বারবার আঘাতের পরও ভালোবেসে গেছি। বিনিময়ে একটু নরম আশ্রয় চেয়েছি, কিন্তু তুমি চরম অবহেলায় ফিরিয়ে দিয়েছ। অবশেষে আজ স্বেচ্ছায় সরে এসেছি তোমার থেকে। নিজেকে এখন এতটাই শক্ত করেছি যে তুমি আমার সামনে বসে ভালোবাসা ভিক্ষা চাইলেও আমি আর ফিরবো না কোনোদিন তোমার ভালোবাসার শহরে। আমি কখনো এমন কোনো বন্ধুকে পাইনি যে জোর গলায় সবার সামনে বলবে ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি এমন কোনো বন্ধুকে পাইনি যে কোথাও ঘুরতে যেতে চাইলে সবার আগে আমাকে কল দিয়ে বলবে চল বন্ধু ঘুরে আসি। আমি এখনো এমন কোনো বন্ধু পাইনি আমার জন্মদিনে যে রচনা লিখে আমাকে বার্থডে উইশ করবে ঠিক রাত 12টায়। আমি এখনো এমন কোনো বন্ধু পাইনি যে তার সব কথা আমাকে খুলে বলবে। আমাকে কেউ বাজে কথা বললে তার জ্বলবে, যার ফ্রেন্ড শুধু আমি থাকলেই চলবে। পাইনি এমন কাউকে। আমি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবি সে অন্য কারো বেস্ট ফ্রেন্ড, কিন্তু একান্ত আমার বেস্ট ফ্রেন্ড নয়। হ্যাঁ, তবে আমার অনেক ভালো বন্ধু আছে যারা সাহায্য করে, যারা আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, আমার সাথে হেঁটেছে একসাথে, বসেছে একসাথে। কিন্তু ওই যে আমি যাকে বেস্ট ফ্রেন্ড বলি সে আমাকে বেস্ট ফ্রেন্ড বলবে এমন সৌভাগ্য হয়নি আমার। ক্লাস 1 থেকে 12-এ চলে আসলাম, এত এত বন্ধু হলো, আমার আজও একটা বেস্ট ফ্রেন্ড হলো না। সাময়িক আনন্দের জন্য যার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছেন, দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছেন, একবার ভেবে দেখুন তো সেই মানুষটা যদি আপনাকে একবার মন থেকে ভালোবাসতে শুরু করে, আপনি চলে যাওয়ার পর সে কি আপনার দেওয়া এই আঘাত কখনো সহ্য করতে পারবে? এমনও তো হতে পারে আপনার অভিনয়ে সে ভালোবাসা ভেবে নিয়েছে। অনেক মানুষ কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফুটে চিৎকার করতে পারে না। কেউ কেউ তো আবার চিৎকার করে দু চোখের জল কষ্ট ভাসায়। তবুও আপনার মতো যারা ভালোবাসা অভিনয় করে তারা এই বিচ্ছেদের কষ্টটা বোঝে না। আসলে তাদের হৃদয় বলতে কিছুই নেই। যদি থাকতো তবে শেষ বিদায়ে প্রিয়জনের আকুতি মিনতি আর চোখের জল দেখেও থেকে যেত।
ছেড়ে যেতে পারতো না। সত্যি বলতে যারা ভালোবাসে না তাদের হৃদয় বলতে কিছুই নেই। যাকে চিরদিন একসাথে থাকার দিনরাত প্রতিশ্রুতি দিয়ে অভিনয় করে স্বপ্ন দেখিয়েছেন, আপনি অন্য কাউকে বিয়ে করছেন শুনে সেই মানুষটা কি করেই বা ঠিক থাকবে বলুন? তার স্বপ্নগুলো কষ্ট হয়ে বুকে জমে থাকবে, বেঁচে থাকার ইচ্ছে দিন দিন শেষ হতে থাকবে। এই মানুষটা তখন অন্য কোনো মানুষকে বিশ্বাস করতেও ভয় পাবে। কারণ ভালোবাসা বাজার থেকে কিনে আনা না, শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্নে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। মানুষ মন দিয়ে ভালোবেসে যখন প্রতারিত হয়, তখন কেউ কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে বসে। আর যারা বেঁচে থাকে তারা একটা জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে পৃথিবীতে। একবার ভেবে দেখুন তো, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, সে যদি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে, আপনার সাথে প্রতারণা করে, আপনি কি মেনে নিতে পারবেন? আপনি কি মেনে নিতে পারবেন? পারবেন না। কারণ এই অভিনয় করতে করতে একসময় হয়তো আপনিও কাউকে ভালোবেসে ফেলবেন। আপনার ভালোবাসার মূল্যায়ন তখন সে করবে না। ভালোবাসা কোনো খেলনা নয়, ভালোবাসা সৃষ্টিকর্তার দেওয়া একটি মূল্যবান সম্পদ। যাকে বিয়ে করতে পারবেন না, তার সাথে কখনো ভালোবাসার অভিনয় না করে, তার সাথে কখনো ভালোবাসা অভিনয় করে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন না। মনে রাখবেন, কষ্ট দিলে কষ্ট পেতে হয়। থ্যাংক ইউ। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। একটা ছেলে একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, একজন অন্যজনকে ভালোবেসে ফেলবেই। তিনটি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। সবাই সমবেত হলো, কেবল একটি মাত্র ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন জেগে উঠতে পারবো কি না, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। তোমার গল্পের ভিতর যাই ছিল সবটাই ফেক। আমি চড়া মূল্য দিয়ে কিনেছিলাম তোমার মিথ্যা আবেগ। বুঝলে প্রিয়, ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনলেও মন খারাপের কথা বুঝে নেওয়া যায়। জানো তো প্রিয়, কষ্ট আমিও পাই, অভিমান আমারও হয়, তবুও প্রকাশ না করে সব মেনে নিই। কেন জানো? কারণ আমার কাছে ভালোবাসা ঊর্ধ্বে আর কিছু নয়। জন্য আপনি যার জন্য হাজার স্যাক্রিফাইস করবেন, নিজের আত্মমর্যাদা বোধ হারাবেন, হয়তো একটা সময় পর সে মানুষটাই আপনাকে তীব্র অবহেলার যন্ত্রণা দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, নয়তো আপনাকেই বাধ্য করবে ছেড়ে চলে যেতে। একজন তো থাকতেই হয় যাকে কারণে অকারণে জ্বালাতন করা যাবে, যার সাথে কথা বলতে কোনো কারণ লাগবে না। কথা না বলতে বলতে একটা অভ্যাস হয়ে যাবে, যেমনটা কথা বলতে বলতে অভ্যাস হয়েছিল। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসা দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কোন রকম অভিমানে যাদের বেশি রাগ ভাঙানোর প্রয়োজন পড়ে, তারাই বাহিরে থেকে দূরে ঠেলে দিলেও ভিতরে ভিতরে জড়িয়ে ধরে। অতীতকে কখনো ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে, তাহলে যেটা যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনই তোমাকে যে কথার আঘাতে দিন রাত ক্ষতবিক্ষত করে, সেটাও কখনো ভোলা উচিত নয়। নিজের মনের কথা অন্যকে যত কম বলবেন, তত ভালো থাকবেন।
খারাপ লাগবে সাময়িক। মন পরিবর্তন করা যায়, বদলে যায় মন, তবে কথা ফেরত নেওয়া যায় না। যদি তুমি অপরের দুঃখে দুঃখী হতে পারো, তবে দুঃখ তোমার কাছে আসবে না। যদি তুমি অপরের সুখে সুখী হতে পারো, তবে সুখ তোমার পিছু ছাড়বে না। আমরা জীবনে অনেকটা সময় কাটিয়ে দেই অতীত নিয়ে আফসোস করে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর এভাবেই বর্তমানটা হারিয়ে ফেলি চোখের পলকে। এই স্বার্থের দুনিয়ায় যতই তুমি কারো কাছে নিজেকে সঁপে দাও না কেন, দিন শেষে দেখবে কিছু খারাপের জন্য সেই তুমি নিজেই দায়ী। হয়তো এই ব্যাপারে তুমি কিছু জানোই না। ভালোবাসাটা খুব জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে জীবনের সব স্বপ্নেরও মৃত্যু হবে। আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে আপনি কেমন আছেন তা খোঁজ করার মতো কারোর সময় নেই। যতক্ষণ তাদের প্রয়োজন অনুযায়ী চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অনেক ভালো। আজ একটু দূরে সরে যান, দেখবেন শুরু হবে আপনার সমালোচনা। আর এদিকে সবার মন জুগিয়ে চলতে চলতে নিজের দিকে তাকাতেই ভুলে গেছেন। লোকে কি ভাববে এটা চিন্তা করতে করতে জীবন প্রায় শেষ করে দিচ্ছেন। অনেক হয়েছে, এবার সব ছাড়ুন। লোকের কথায় আপনার পকেটে না টাকা আসে না সুখ আসে, তাহলে লোকের কথায় নিজে স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়ার কোনো মানেই নেই। জীবনটা আপনার, জীবনের প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলোও আপনার। নিজেকে ভালো রাখার জন্য নিজের মতো করে বাঁচুন। নিজের জন্য সবকিছু ঠিক করে না হয় অন্যের দিক নজর দিবেন। তাতে যদি কেউ আপনাকে স্বার্থপর ভাবতে দিন, কারণ আজকাল কেউ কারো নয়, কেউ কারোর জন্য ভাবে না। দিন শেষে সবাই নিজেরটা নিয়েই ভাবে। আপনার চারদিকে নেগেটিভগুলোকে কম পাত্তা দিন। নিজের পায়ের নিচে মাটিটা শক্ত থাকলে আপনাকে ভেঙে ফেলার জন্য মানুষের সংখ্যাটাও কমে যাবে। ধন্যবাদ। যদি কোনো পরিস্থিতির কারণে নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে নিজেকে বদলে ফেলুন। যদি আপনি না বদলান, তাহলে পরিস্থিতি আপনাকে বদলে দেবে।